বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ সরোজগঞ্জের বাজারে মার্কেটে এসেছি, কাঁচা মার্কেট। এই মার্কেটে প্রচুর কাঁচামাল থাকে। এই মার্কেটে কাঁচামালের বাজার দেখছি। চাচা, আপনি কি মার্কেটে কি বাজার করতে এসেছেন না কিছু বিক্রি করবেন? ও, আপনি সদাই করতে এসেছেন তাই তো? ও, এটা হলো আপনার দোকান। মালমাটির দাম খুব বেশি। ও ভাইজান, কেমন আছেন? তবে মালামালের দাম কি খুব বেশি চলছে? মোটামুটি কাঁচামালের দাম বেশি। এখন এই যে আমরা মার্কেটে আছি, বরবটি কিনলাম। আমার বড় ভাই, এই যে আমার এটি বড় ভাই হ্যাঁ, ভালো ভালো সরোজগঞ্জে এমনি ভালো ভালো টাটকা মাল পাওয়া যায়। যে মূলা, আপনার সিম, আপনার জলপাই, পাতাকপি, এটা হলো পাতাকপি, কপি, আর এই যে মেছড়ি আছে এখানে, পালং শাক। এক বড় ভাই পানি দিচ্ছে ফসলে, ভালো। এই যেখানে কুমড়ো আছে, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। মানে সমস্ত কাঁচামালের দিক থেকে সরোজগঞ্জ বাজার আপনার একের উপরে আর বাজার হয় না। এই যে কচু, একটা বিশাল বড় কচু। কচুটা কত কেজি হতে পারে ভাই? 6-7 কেজি হতে পারে কচুটা। দেখ, কচু কত কেজি নিচ্ছেন? 50 টাকা হিসাবে বিক্রি করা চলবে হয়তো। যাই হোক ভাই, এখানে এই যে আপনার এটা হলো তেলের দোকান, এই মশলাপাতির দোকান হিসাবে এখানে বিশেষ কিছু সমস্ত কিছুই পাওয়া যায়। এই যে আমার ছোট ভাই এখানে ব্যবসা করছে। ছোট ভাই, মালামালের দাম কেমন? মালামালের দাম খুব কম। মালামালের দাম খুব কম এবং সমস্ত মালামাল ভাইয়ের দোকানে পাওয়া যায়। তা আপনার পোলোয়া চাউল, জিরা, তারপর দামি দামি জিনিসই ভাই বিক্রি করে। এই যে এখানে কাঁচামালের পুঁইশাক চাচা কত করে বেচছেন গো? 25 টাকা 30 টাকা বেচে। মালের দাম কম, তুলনামূলক অনেক কম মালের দাম। সরোজগঞ্জ বড় মুকাম আমাদের এখানে। এই মুকামে আমরা খুব স্বল্পতায় বাজার করতে পারি এবং অনেক জায়গার লোকজন এখানে আসে এই বাজারে। বাজারে আমাদের মাছ বিক্রি হয়, মনে করেন সমস্ত কিছু বেচা কেনা হয়, মাংস বেচা কেনা হয়। এবং এখানে যে সমস্ত গরু জবাই করা হয় সেসব গরু মনে করেন একের গরু। মাংসের বাজার আজকে মোটামুটি ভালো। সমস্ত ভাই এখানে আছে। এখানে আমরা সমস্ত কিছু দেখছি। আমিও বাজার করতে এসেছি এখানে। এবং সরোজগঞ্জের বাজার অনেক ভালো বাজার। এই বাজারে সমস্ত কিছুই পাওয়া যায়। এক কথায় বলা যায় সমস্ত মার্কেটের মূলধন হচ্ছে সরোজগঞ্জ বাজার। এবং পাইকারি মালও বিক্রি করা হয় এখানে। এবং লাউ, এই যে এই লাউয়ের দাম 50 টাকা পিস। লাউ, কলা আছে 30 টাকা কেজি। তারপরে আপনার হলো উচ্ছে আছে এখানে 50 টাকা পোয়া। ঝিঙ্গা আছে আপনার হলো মনে করেন 30 টাকা কেজি। লাল শাক এবং সমস্ত কিছু আমাদের এই বাজারে পাওয়া যায়। এবং মাছ, এবং এখানে আমার একটা চাচা হলো চা বিক্রি করে। চাচার প্রতিদিন 1-2 হাজার টাকা চা মনে হয় বিক্রি হয়। 1-2 হাজার টাকা চা বিক্রি হয়। হ্যাঁ, আমার চাচা তারও বেশি বিক্রি হয় আমার চাচার দোকানে। চা প্রতিদিন না, হাটবারে আমার চাচা চা বিক্রি করে। চাচার নাম যেন কি চাচা? আবেদ আলী। আমার এই আবেদ আলীর চাচার প্রত্যেক হাটে 2 থেকে 3 হাজার টাকার চা বিক্রি হয়। যাক, চাচা ভালো থাকো। আমরা চলে যাচ্ছি এবার মাছের হাটে। মাছ দেখি কেমন মাছের বাজার আজকে। পাঙ্গাস মাছ আছে এখানে। তারপরে আছে আপনার এই যে সমস্ত মালামাল মাছের বাজার। এটা হলো আমাদের মাছের বাজার। মাছের বাজারে আমরা সমস্ত মাছ বিক্রি কেনাকাটা করছি। এবং মাছের আজকে কেমন দাম ভাই পাঙ্গাসের? 150-60। আমরা একটা পাঙ্গাস মাছ কিনেছি আমার ছোট ভাইয়ের কাছ থেকে। ছোট ভাইয়ের সাথে একটু কথা বলি। ছোট ভাই, মাছের বাজার, মাছ কেমন বেচা কেনা হচ্ছে আজকে? বেচা কেনার হার কম। আজকের বাজারে মাছের বেচা কেনার হার কম, কিন্তু দামও অনেকটা কমের দিকে। এবং কাঁচামাল তুলনামূলক সমস্ত বেচা কেনার দিক থেকে সমস্ত দিক ঠিক আছে। এবং এই যে এখানে একটা ওষুধের দোকানও আছে, হার্বাল ওষুধের মালিককে বিশেষ করে দেখছি না। তবে হলো আমরা মোটামুটিভাবে এই যে আবার ফিরে আসলাম সেই জাকির ভাইয়ের দোকানে। জাকির ভাই এখানে আমরা সারাকাল বাজার করি। এই যে আমাদের বড় ভাই বাজার করতে গেল। বড় ভাই কি আসলেন বাজারে গিয়ে?
ধান এনেলাম ধান এই কত করে বেচলেন? 1250। 1250 টাকা বেচলেন। তাতে আপনি কাঁচা বাজার টাজার করেছেন? হ্যাঁ। পেঁয়াজ লাগাবেন, সে পেঁয়াজ কিনেছেন? হ্যাঁ। হ্যাঁ, পেঁয়াজও কিনেছেন। সমস্ত কিছু কিনেছে আমাদের বড় ভাই। যাই হোক, আমরা এখন যেখানে আমরা হাটে এসে অবস্থান করি সেই জাকির ভাইয়ের দোকানে আমরা এখন বর্তমান অবস্থান করছি। যাই আমরা এখন আর জয় বাংলা তার বলি না, জয় বাংলা পালিয়ে গিয়েছে। এখন আমরা আল্লাহ হাফেজ বলে শেষ করছি।